মহান স্বাধীনতা দিবসের খবর। স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় জাতি স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন। সরাসরি প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। স্বাধীনতা দিবসে স্বাগতম জানাচ্ছি আমি শাতিলা শারমিন। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মনির হোসেন। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের যে মূল আয়োজন, সাধারণ মানুষ হচ্ছে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে জড়ো হন ৭১-এর বীর সেনানীদের শহীদ যারা হয়েছেন, যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, যারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধাহত, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের পদচারণায় প্রতিবার মুখর হয়ে ওঠে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। সকাল থেকেই যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সেটি সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়। তারপরে তারেক রহমান তার মন্ত্রিপরিষদের সদস্য এবং তার দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এই দেশের যারা বিভিন্ন দেশের যারা কূটনীতিক আছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের গণ্যমান্য ব্যক্তিরা। এবং শ্রদ্ধা নিবেদনের জন্য যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই স্মৃতির মিনারকে, তখন সর্বসাধারণের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই প্রাঙ্গণটি। আমরা দেখছি বিভিন্ন ব্যানারে সজ্জিত হয়ে অঙ্গে লাল সবুজের যে রং, অর্থাৎ আমাদের পতাকার যে রং, সেই রংকে ধারণ করে তারা জড়ো হয়েছেন এখানে। মনির, এই যে পুরোটি সময় আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ দেখছি যে স্বাধীনতা দিবসের আজকে ৫৫ থেকে ৫৬তে পড়ল স্বাধীনতা দিবস, কিন্তু এর যে আয়োজনটা, এই আয়োজনের রং কিন্তু আসলে মলিন হয়ে যায়নি। অনুপ্রেরণার জায়গা থেকে রঙের কথা যদি একটু বলতে হয় শাতিলা, একটু আগেই আমাদের পাশ দিয়ে একটি ব্যানার নিয়ে কিছু লোক শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। তাদের মুখে ছিল সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে দেশকে ধারণ করা, সেই ধারণ করে আমরা দেখেছি উদীচী শিল্পী গোষ্ঠীর একটি দল শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। অর্থাৎ আপনারা এখন অবশ্যই দেখতেই পাচ্ছেন যে শ্রদ্ধা তারা জানাচ্ছেন। এই যে কারো মুখে গান, কারো মুখে সেই যে স্মৃতি, সেই স্মৃতিগুলো ধারণ করছেন। এই যে স্মৃতি, এই স্মৃতি আসলে কখনোই মলিন হয় না। এই স্মৃতিগুলো বারংবার উজ্জীবিত হয় এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম উজ্জীবিত করে। কারণ কেন, যদি সাথে একটু বলতে চাই, দেখেন একদম শিশুরা এসেছেন, কিশোরদের আমরা দেখতে পাচ্ছি, তারা ছোট্ট একটা ফুল নিয়ে এসেছেন, তাদের ব্যানার নেই, হয়তো কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোনো একটি সংগঠনের পক্ষ থেকে তারা এসেছেন। এই যে ছোট ছোট দলগুলো যারা আসছেন, তাদের আবেগের জায়গাটা কিন্তু আরো অন্যরকম। সেই আবেগের জায়গাটা কিন্তু আপনি যেই ফুল হাতে শিশুটির কথা বলছিলেন, তার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে আবেগটা কোথায়। কারণ তাকে কাঁধে করে একজন অভিভাবক নিয়ে এসেছেন স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতেন। এই যে তার বংশ পরম্পরায় কিংবা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার যেই আয়োজন চলছে, এই আয়োজনে কখনোই আপনি এই যে আয়োজন কিংবা এই যে স্মৃতি, সেটাকে আমরা মলিন হতে দেব না। এই প্রতিজ্ঞা কিন্তু প্রতিটি বাঙালির প্রাণে রয়েছে, যে কারণে এই আয়োজন কখনোই মলিন হবে না, কখনো পুরনো হবে না। যেই দিবসই আসুক বা যেই দিনই আসুক, আমরা স্মরণ করব আমাদের সেই বীর সন্তানদের, যাদের কারণে আজকে আমরা এখানে আমরা কথা বলছি আমাদের লাল সবুজ পতাকা নিয়ে। বাংলাদেশ দেশমাতৃকা, এই দেশমাতৃকা বহু বাঁকে সংগ্রামের ইতিহাস ধারণ করেছে। তার সন্তানরা আত্মদান করেছে এই মাতৃভূমির জন্য, অর্থাৎ মায়ের জন্য। মার বলা হয়ে থাকে 1971 সালে যে অমানসিক বিভৎস নির্যাতন এই জাতির উপর নেমে এসেছিল, সেটি শুধুমাত্র ভূখণ্ড রক্ষার ছিল না, ছিল প্রতিটি ঘরে ঘরে মায়ের ইজ্জত রক্ষার, বোনের ইজ্জত রক্ষার এবং সর্বোপরি বসত ভিটা রক্ষার। অর্থাৎ কোনোভাবেই আর কোনো উপায় ছিল না এই জাতির ধরার যে লড়াই বলা হয়, সেটি কিন্তু ঘটেছে এবং সে সম্বলটুকু আঁকড়ে ধরেই কিন্তু সেই যুদ্ধটা আমাদের করতে হয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে সম্ভ্রম হারাদের সেই সম্ভ্রম বাঁচানোর যে যুদ্ধ, সেটিও করতে হয়েছে। মা হারিয়েছেন অনেকে, বোন হারিয়েছেন, ভাই হারিয়েছেন,
অনেকে তাদের প্রিয় আপনজনকে হারিয়েছেন শুধুমাত্র এই শেকড়কে, এই ভূমিকে নিজের করে পাওয়ার জন্য। সেই শেকড়, সেই ভূমি কিন্তু নিজের হয়েছে, তবে তার জন্য লড়াই করতে হয়েছে দীর্ঘ 9 মাস। আর সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, যাদেরকে হারাতে হয়েছে, সেই তাদেরকেই কিন্তু আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এই জাতি। তারা বলছেন যে আমরা তোমাদের এখনো ভুলিনি বা ভুলবো না। আপনি দেখছেন যে কিছুক্ষণ পরপর মাইকে বাজছে সালাম সালাম হাজার সালাম লাখো শহীদ স্মরণে, অর্থাৎ যারা গিয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের আমরা ভুলিনি, তাদের আমরা সব সময় শ্রদ্ধা ভরে মনির স্মরণ করব। হচ্ছে আমরা জানি যে স্মৃতিসৌধে যে আসলে আয়োজন, সেই আয়োজনের পাশাপাশি সারা বাংলাদেশেই কিন্তু আয়োজনটি চলছে এবং এই আয়োজনের সারা বাংলাদেশেই যে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আমরা চলে যেতে চাই বাংলাদেশের আরেক প্রান্ত সিলেটে, সেখানে আছেন আমার সহকর্মী জয়ন্ত কুমার দাস। সিলেটে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলা স্টেডিয়ামে। কিছুক্ষণের মধ্যেই এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা অতিথি রয়েছেন তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং এই কুচকাওয়াজে সিলেট নগরীর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর রাত অংশগ্রহণ করবেন। আমরা দেখতে পাচ্ছি সেই সকাল 8টা থেকে কিন্তু এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন এবং তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণের মধ্যে কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অনেক বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত রয়েছেন। বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে অনেক আমন্ত্রিত অতিথি এখানে উপস্থিত আছেন এবং এই কুচকাওয়াজ শেষে কিন্তু যারা ভালো প্রদর্শনী করতে পারবে তাদের কিন্তু পুরস্কৃত করা হবে। বিভাগীয় কমিশনার নিজে তাদের হাতে পুরস্কার তুলে দিবে। আসলে 5 আগস্টের পরে পরবর্তীত বাংলাদেশে এইবার প্রথম হচ্ছে এই কুচকাওয়াজ, কাজে অনেকটা প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে এবং সিলেট জেলা স্টেডিয়ামে আসলে এখন যদি বলি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করেছেন এবং এই কুচকাওয়াজে যারা অংশগ্রহণ করেছেন তারা বলেছেন যে অনেকদিন পরে আবার কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে, এতে তারা ভীষণ খুশি। আমরা দেখেছি যদিও প্রচন্ড রোদ দিচ্ছে শিক্ষার্থীরা কিন্তু সারিবদ্ধভাবে শৃঙ্খলা হয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং এই কুচকাওয়াজে শিক্ষার্থীদের পাশাপাশি বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্যরাও অংশগ্রহণ করছেন, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চ এখানে আসলে সাজিয়ে রাখা হয়েছে। শুরুতে আসলে রঙিন বেলুন উড়িয়ে এবং শান্তি প্রতীক কবুতর উড়িয়েই কিন্তু এটি শুরু করা হবে। তারপর জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে, এরপরই আসলে কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখেছি মহান জাতীয় সংসদের সিলেটের বেশ কয়েকটি সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এটি মূলত জেলা প্রশাসন আয়োজন করেছেন। আমরা এই কুচকাওয়াজে রয়েছে কিছুক্ষণের মধ্যে আসলে এই কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেই কুচকাওয়াজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটি আসলে ঘোষণা দিয়েছেন। তো আসলে এই মুহূর্তে আমরা এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। এই মুহূর্তে চলে যেতে চাই মুন্সিগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উজ্জ্বল, তার কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে কিন্তু কুচকাওয়াজ অনুষ্ঠানের পরে এখন চলছে ডিসপ্লে। আপনারা দেখছেন যে কমলমতি শিশুরা কিন্তু নানা কৌশলে, নানা অঙ্গভঙ্গির মধ্য দিয়ে মহান স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরছেন। আর ছন্দের তালে তালে তারা কিন্তু কুচকাওয়াজ প্রদর্শন করছেন এবং আপনারা জানেন যে মহান স্বাধীনতা যুদ্ধে কিন্তু মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের অনেক বড় অবদান রয়েছে। সেই অবদানের খণ্ডচিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এই আয়োজনটি ঘিরে কিন্তু মুন্সিগঞ্জ স্টেডিয়ামকে একটি বিশেষ সাজানো হয়েছে এবং বিভিন্ন সাজের মাঝে কিন্তু ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে কিন্তু এই আয়োজনটিতে অংশ নিয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি এবং পুলিশ সুপার অন্যরা এখানে ছিলেন এবং অভিবাদন মঞ্চে কিন্তু তারা সালাম গ্রহণ করেছেন। বিভিন্ন বাহিনীর যে বিশেষ টিম, সেই ছাড়াও স্কুলের এবং কলেজের টিমগুলো কিন্তু এখানে এসছেন। তারা কিন্তু কুচকাওয়াজ প্রদর্শনের সময় তারা সালাম দিয়েছেন এবং সেই সালাম গ্রহণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের কিন্তু এখানে ফুলের শ্রদ্ধা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং নানা অঞ্চলের মানুষ কিন্তু আপনারা দেখছেন যে স্টেডিয়ামের যে গ্যালারিতে অবস্থান করছে
করছেন এবং একটি বিদ্যালয়ের যে ডিসপ্লে প্রদর্শন শেষে কিন্তু আরেকটি বিদ্যালয় মাঠে প্রবেশ করেছে, তারা একটি ভিন্ন আঙ্গিকের ডিসপ্লে প্রদর্শন করবেন এবং এই যে ভাষা আন্দোলন, গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলনের নানা খণ্ডচিত্র কিন্তু এই ডিসপ্লেগুলোতে তুলে ধরা হয়েছে এবং এই ডিসপ্লে প্রদর্শনের আগে কিন্তু এই ক্ষুদে শিক্ষার্থীদের নানা রকম প্রশিক্ষণ এবং মহড়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন করা হয়েছে কি ডিসপ্লে এখানে প্রদর্শিত হবে সেগুলো কিন্তু আজকে চূড়ান্ত দিনে জাতীয় দিবসে উপস্থাপন হচ্ছে এবং সেগুলো দেখবার জন্য কিন্তু নানা অঞ্চল থেকে সাধারণ দর্শকরাও এসছেন এবং তারা কিন্তু ভোর থেকে এই নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং মুন্সিগঞ্জের যে প্রতিটি উপজেলা টঙ্গিবাড়ি, লৌহজং, শ্রীনগর, সিরাজদি খান, গজারিয়া, এই প্রত্যেক উপজেলা সদরে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এবং তো এই মুন্সিগঞ্জের যে খণ্ডচিত্রে মহান মুক্তিযুদ্ধের যে নানা বিষয় তুলে আনা হয়েছে। আপনারা জানেন যে 1971 সালের এই দিনটিতে যে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধের পরে যে 9 মাসের রক্তক্ষয়ী এই যুদ্ধের নানা রকম বীরত্ব গাথা, এই রক্তের বন্যা বয়ে যাওয়া সহ নানা রকম বিষয় কিন্তু এই ডিসপ্লেগুলোতে উঠে আসছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই মহান স্বাধীনতা দিবসের ডিসপ্লে অনুষ্ঠান। এখন আমরা চলে যাব সাভারের জাতীয় স্মৃতিসৌধে, সেখানে রয়েছেন সময় টেলিভিশনের যে সহকর্মীরা, তারা জানাবেন সাভারের সর্বশেষ পরিস্থিতি। আমরা শুনছিলাম আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন দেশের বিভিন্ন জায়গায় আসলে কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছে সেই এলাকার মানুষ এবং সেখানকার আয়োজন সম্পর্কে আমরা যাচ্ছিলাম। আসলে সারা বাংলাদেশ জুড়ে স্বাধীনতা দিবসের নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে উদযাপন। মনি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে আসলে সবার কণ্ঠে বিভিন্ন স্লোগান নিয়ে ব্যানার নিয়ে আসলে সবাই শ্রদ্ধা জানাতে আসছেন। কেউ গান গেয়ে আসছেন, কেউ হয়তো শুধুমাত্র পতাকাটি হাতে নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে ছোট একটি শিশু আসলে এসেছেন। ওই যে আপনি গান আর স্লোগানের কথা বলছেন না, কেউ নীরবে থেকেও শ্রদ্ধা জানাচ্ছেন। সেই নীরবতা কিন্তু অনেক বড় সড়, সেটিও আমরা দেখেছি। বিশেষ করে আমরা যখন দেখেছি প্রধানমন্ত্রী তারেক রহমানও শ্রদ্ধা জানিয়েছেন, তখনও কিন্তু রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী খুব নীরবে দাঁড়িয়ে কিছুক্ষণ তারা শ্রদ্ধা জানিয়েছেন। এই যে নীরবতা, এই নীরবতা আসলে সামগ্রিক যে নীরবতা, সেখানে এটি আসলে একটি শ্রদ্ধার জায়গা থেকে স্মরণ করা যে জাতির, তাদেরকে যাদের বিনিময়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। বিনম্র যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার স্মরণ আসলে এই পুরো দিনটি জুড়েই চলবে এবং এই পুরো দিনটি জুড়েই আমরা বিশেষ আয়োজন নিয়ে সময় টেলিভিশনের পর্দায় থাকব। আমি শাতিলা শারমিন এবং আমার সহকর্মী মনির হোসাইন। আমরা সরাসরি ছিলাম জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসের আয়োজন নিয়ে এবং আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।